আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা বাঙালিরা দর্শক হিসেবে খুবই চমৎকার, কারণ আমরা বাঙালির একটা বিষয় জানি যে এটা একদম গুজব বা মিথ্যা কথা। আমরা জেনেও সেই জিনিসটাকে খুবই মনোযোগ দিয়ে দেখি এবং এত সুন্দর করে ধৈর্য সহকারে দেখি। মানে বাঙালিরা মিথ্যা কথা শুনতে অনেক পছন্দ করে। মানে আমি যেটা বুঝতে পারছি সেটা আমি নিজেকে দিয়েই বুঝতে পারি। এই যে ভারতের মিডিয়া বলেন বা বাংলাদেশের ভেতরেই কিছু কিছু মানুষ যারা কিনা আওয়ামী লীগপন্থী এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, তারা যে গুজবগুলো ছড়ায় বা ভারতের মিডিয়া যে বর্তমানে যে গুজবগুলো ছড়ানোর চেষ্টা করতেছে না, আমরা খুব মনোযোগ দিয়ে দেখি, কিন্তু কার্যত আমরা কিছুই করতেছি না। কিছুই করার মানে যে এরকম না যে আমরা দাঙ্গা হাঙ্গামা করব বা ওরা এটা বললো কেন তার পিছে আমরা আবার কথা বলতে যাব, এরকম না। এরা যে বলতেছে আর এদের কথা যে আমরা মনোযোগ দিয়ে শুনতেছি বা এদের লেখা যে পড়তেছি, এগুলো তো মানে এদেরকে আরও বেশি উৎসাহ দেয়, কারণ রিচ বাড়ে, ওদের ভিউ বাড়ে, ওরা আরও এগুলো বেশি বেশি বানায়। তো আমাদের জায়গা থেকে কি করা উচিত যে এরকম ভিডিও সামনে আসলে না দেখে রিপোর্ট মেরে চলে আসা, রিপোর্ট দিয়ে অথবা এটার নেগেটিভ মানে যাতে এই ভিডিওটা সেরকমভাবে মানুষের কাছে সাপোর্ট না পায় সেই ব্যবস্থা করা। কিন্তু আমরা বাঙালিরা যেমন ভারতের দালাল মিডিয়াগুলার যে ভিডিওগুলো ক্লিপগুলো নিয়ে নিয়ে সেগুলাকে আমরা ভাইরাল করি, সেগুলা নিয়ে আমরা ট্রল করি ঠিক আছে, কিন্তু আমাদের উচিত যে এগুলা যে অরিজিনাল ভিডিও, অরিজিনাল যে জায়গাগুলো থেকে প্রোপাগান্ডাগুলো মিথ্যা কথাগুলো ছড়ানো হচ্ছে সেই জায়গাগুলোতে গিয়ে আমাদেরকে রিপোর্ট মেরে আসে। আমরা যদি ধরেন যে বাংলাদেশের ভিতরে যে 50,000 মানুষও যদি যারা অনলাইন ইউজ করে বা অনলাইনে যে সব ভিডিও গুজব যাদের চোখের সামনে আসে, তারা যদি 50,000 মানুষও একটা ভিডিওতে গিয়ে রিপোর্ট মেরে আসি, তাইলে তাদের পেজ বা বলেন বা চ্যানেল বলেন এমনিতেই ডাউন হয়ে যাবে। তারপরে তারা আর এইসব ভিডিও বানানোর উৎসাহ পাবে না। কিন্তু আমরা কি করি, সেইগুলা ভিডিওকে কেটে কেটে এনে আমরা সেটা নিয়ে ট্রল করা শুরু করি। ট্রল করা মানেই হইতেছে তাদেরকে ভাইরাল করা। তারা ভাইরাল হইতেছে, তারা এটার আরও সুযোগ নিতেছে, কারণ তাদের তো লজ্জা নাই, তাদের তো হায়া নাই, তারা তো বেহায়া। মানে তাদের তো ন্যূনতম লজ্জাবোধ যে থাকার কথা, যে এত প্রোপাগান্ডা ছড়াইতেছি, এত মিথ্যা কথা ছড়াইতেছি, তাদের যে একটা মানে নিজের ভিতর থেকে যে একটা অনুশোচনা, এটাই তো নাই। তাইলে তাদেরকে নিয়ে ট্রল করেও কোনো লাভ নেই। ট্রল করা মানে তাদের গুরুত্ব দেওয়া, মানে যে আমি যে এখন কারোর নাম বলবো, আমি কিন্তু কারোর নাম বলতেছি না যে ভারতের এই মিডিয়া বা এই ব্যক্তিত্ব বা এই লোক এই কথা বলছে, এগুলা কিন্তু আমি নাম ধরে ধরে বলতেছি না। কারণ হইতেছে আমি যদি তাদের নাম ধরে বলি তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। আসলে এইগুলা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো যেমন লাফায়, এগুলারে লাফাইতে দেন। এগুলারে যত ট্রল করবেন, যত এগুলারে মাতামাতি করবেন, তত এগুলারও মাথায় চড়ে বসবে। তো এগুলারে নিয়ে ট্রল করা মানে হইতেছে এগুলারে গুরুত্ব দেওয়া। এগুলারে গুরুত্ব না দিয়ে পাত্তা না দিয়ে এগুলারে আরও রিপোর্ট মারা উচিত, যে যাতে এরা আর উৎসাহ না পায় বা এরা যখন দেখবে যে তাদের মানে নিয়ে ট্রল হইতেছে না বা জনপ্রিয়তা কমে গেছে, তখন এইগুলো এমনি করা বাদ দিবে। কারণ এগুলারে বইলা বাদ দেওয়া যাবে না, এগুলারে বইলা আর এরা মাথায় উঠে নাচবে। এদের তো বিবেক বুদ্ধি নাই। তো এরা তো মনে করেন যে মানে কোন প্রজাতি থেকে আসছে দুনিয়ায় আল্লাহ পাকই ভালো জানে। মানে একটা মানুষের যে ভিতর থেকে একটা ডাক দেয় মানুষকে অন্যায় করতে বা মিথ্যা কথা বলতে, যে এসব আসলে করা ঠিক না, এদেরকে তাই সেই মূল্যবোধই তো নাই। তো এদেরকে বইলে আর কি হবে, ট্রল করেও তো কোনো লাভ নাই, শুধু শুধু ওদের প্রমোশন করে দেওয়া। তো এদেরকে ট্রল না করে রিপোর্ট মেরে দেওয়া উচিত। সেটা ভারতের দালাল হোক, ভারতের লোক হোক, আর যেই হোক, এদেরকে আসলে ট্রল করা মানে এদেরকে প্রমোশন করা। তো এদেরকে প্রমোশন না করে ডিমোশন কীভাবে করা যায় সেটা করেন, না হলে এদের ভিডিও দেখাই বন্ধ করেন। তাইলে এরা ঠিক
ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।